আচ্ছা, এবার হলো আমি গোলামি করবো কার? একমাত্র আল্লাহ। যিনি আমার একমাত্র রব। আমার মালিক কয়জন? একজনই মালিক। সুতরাং আমি ইবাদত করবো কার? ওই একমাত্র যিনি একজনই মালিক, ওই এক মালিকের ইবাদত করবো। দুই মালিকের, তিন মালিকের, চার মালিকের ইবাদত করবো না। মালিক করবো, ইবাদত করবো এক মালিকের, এক মাবুদের। আচ্ছা, এখন কথা হলো ইবাদতটা কি? আল্লাহ তো গোলামি করবে। আল্লাহ আমাদেরকে গোলামের জন্য পাঠাইছেন। গোলামিটা কি করবে? এখন আপনি জানতে হবে না এটা গোলামিটা কি করবে। জমিনে আল্লাহ বলে যে তোমার কাজ হলো তোমার বানাইছি আমার গোলামি করার জন্য। এখন গোলামি তো করবো, ভালো কথা। এখন আমার কাজ গোলামিটা কি? কেমনে গোলামি করবো? এবার এটা জানতে হবে। প্রথম মালিক খুঁজে বাইর করতে হবে কার গোলামি করবো। আচ্ছা, এখন মালিক পাই গেছি। এখন মালিক পাওয়ার পরে আমার 2 নম্বর কাজ, গোলামিটা করবো। কাজ কি আমার? মালিক আমাদেরকে কাজ বুঝাই দিয়েছে। এই কাজটা যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে, যেই জীবন ব্যবস্থায় বুঝাই দিয়েছেন, এইটার নাম হলো দ্বীন। এটার নাম হলো দ্বীন। এজন্য ইমানের 2 নম্বর উসুল হলো মারিফাতুদ দ্বীন। আল্লাহর দ্বীন সম্পর্কে জানা, বোঝা, জ্ঞান অর্জন করা, অবগত হওয়া। দ্বীন জানা মানে আমার কাজ, আমার গোলামিটা কি, আমার চাকরি কি, আমার কাজ কি, আমার সার্ভিসের মূল আমার কাজটা কি, এই দায়িত্বে এইগুলো বুঝে নেওয়া। এটা হলো আমার 2 নম্বর ইমানের উসুল। আচ্ছা, 3 নম্বর হলো যিনি আমার মূল মালিক, যিনি আমার রব, যিনি আমার একমাত্র মাহবুব, তার সাথে আমার কিন্তু সরাসরি কোনো যোগাযোগ নেই। আছে আমার মালিক যিনি, ওনার সাথে যদি সরাসরি আমার যোগাযোগ থাকতো, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে নিতাম আজকে আমার কাজ কি, কি কাজ করবো, কোথায় কাজ করবো, কোন মাঠে আজকে ধান লাগাবো, কোন মাঠে আমি ধান কাটবো, কোন মাসে কোন জায়গায় হাল চাষ করবো, কোন জায়গায় কি করবো, মালিকের জিজ্ঞেস করে নিতাম। কিন্তু মালিক তো সবার সাথে কথা বলেন না। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের সাথে দুনিয়াতে কথা বলেন না। কথা বলার মাধ্যম হলো ওয়াহিয়ান, ওহীর মাধ্যমে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতা পাঠায় কথা বলেন, পর্দার আড়াল থেকে কথা বলেন। আল্লাহর কথা বলার সিস্টেম হলো এগুলা। আল্লাহ সরাসরি আমাদের সাথে, গোলামদের সাথে কথা বলেন। এবার খুঁজে বাইর করতে হবে আমি যে গোলামি করবো, এগুলো তো পাইলাম দ্বীনের মধ্যে আছে। দ্বীনের মধ্যে পাইছি আল্লাহ বলছেন তোমার গোলামি হলো তুমি দৈনিক 5 বার সালাত কায়েম করবা, তোমার সম্পদের উপরে যাকাত দিবা। এগুলো হলো আমার গোলাম। এখন সালাত কায়েম করতে বলছে, সালাতটা কেমনে কায়েম করবো? আমার মালিক তো আমার দেখাই দেয় না। এবার খুঁজে বাইর করতে হবে আমার এই গোলামির নমুনা কেমনে হবে, পদ্ধতিটা কেমনে হবে। এটা হবে ইমানের 3 নম্বর উসুল। তাহলে আমার গোলামিটা কেমনে হবে? গোলামি কেমনে করবেন? গোলামিটা করতে হবে আলা তরিকাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে যেই নবী পাঠিয়েছেন, ওই নবীর দেখানো সিস্টেমে, ওই নবীর দেখানো পদ্ধতিতে, ওই নবীর তরিকায় ইবাদতের তরিকা জমিনে একটা। কার তরিকা? তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইমানের 3 নম্বর উসুল। এই 3টা ইমানের উসুল। বুঝতে পারছেন? আবার উসুল প্রথম হলো আমি ইবাদত করবো কার, এটা 1 নম্বর। 2 নম্বর হলো ইবাদতটা কি, গোলামিটা কি, কাজটা কি। 3 নম্বর হলো কার দেখানো পদ্ধতিতে, কোন সিস্টেমে, কোন তরিকায় গোলামিটা হবে। এই 3টা জিনিস খুঁজে বের করতে হবে জমিনে। খুঁজে বের করে ওই অনুযায়ী প্রথম কাজ, এই 3টা জিনিস খুঁজে বাইর করার পরে এগুলোর এলেম লাগবে, এগুলোর আমল লাগবে, এগুলোর দাওয়াত দিতে হবে। এগুলোর দাওয়াত দিতে গেলে
এবার বুঝতে পারছো? জমিনে আমাদের কাজ হলো, প্রথম কাজ হলো তিনটা, যে তিনটা বললাম। জমিনে আসার পরে, আল্লাহর সৃষ্টির পরে, বালেগ হওয়ার পরে প্রথম আমাদের কাজ এই তিনটা। আমি গোলাম হিসেবে দুনিয়াতে এসেছি আমার মালিককে, আমার রবকে, আমার মাবুদকে। আমি কার গোলামি করবো এটা ঠিক করতে হবে এক নম্বর। 2 নম্বরে গোলামি কি কি জিনিস, গোলামিটা কি আমার কাজ। 3 নম্বর, আমি কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে, কোন তরিকায় গোলামিটা করবো। আচ্ছা, এই তিনটা যখন ঠিক করে ফেলবো, এই তিনটা ঠিক করে ফেলার পরে এই তিনটার সাথে 4টা কাজ আছে। ওই 4টা কাজ আল্লাহ পাক সূরা আল-আসরের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমানের এই 3 উসুল জানার পরে, ঈমানের এই 3 উসুলের ইলম লাগবে, এরপরে এটার উপরে আমল লাগবে, এরপরে তাওয়াসাউ বিল হক, এই 3 জিনিসের দাওয়াত দিতে হবে। এটা হলো হকের দাওয়াত, ঈমানের 3 উসুলের দাওয়াত। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে ঈমানের এই 3 উসুলের দাওয়াত দিয়েছেন। এটাকে আল্লাহ নাম দিয়েছেন তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত। এই হকের দাওয়াত কিন্তু খুব কঠিন, কারণ যারা আমি জমিনে দাওয়াত দিব, ইবাদত হবে একমাত্র মালিকের আল্লাহ, কিন্তু জমিনে দেখা যাবে হাজার হাজার কোটি কোটি মানুষ পাওয়া যাবে যারা এক মাবুদের ইবাদত করে না, কয়েকশো মাবুদের ইবাদত করে। যারা অসংখ্য মাবুদের ইবাদত করে এরা আপনার পিছনে লাগিয়ে দেবে। এরা বলবে যে মিয়া আমরা 100 জন করে কাজ হয় না, তুমি কয়েকজনের ইবাদত। আমরা ছোটবেলায় গল্প শুনছিলাম যে একবার ইমাম সাহেব দাওয়াত খেতে গেছেন, এখন নামাজ পড়ে না। তো হুজুরের ইমাম সাহেব জিজ্ঞেস করতেছেন, এই ভাই আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। তো বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? তো মাগরিবের নামাজ 12 রাকাত। তো স্ত্রীর ভিতর থেকে বলতেছে, এই ভুল হইতেছে, হুজুরের কিন্তু দড়ি ফেলবো, তাড়াতাড়ি 7 রাকাত। হুজুরের 12 রাকাত কই বিশ্বাস করাতে পারতেছি না, আর তো 7 রাকাত। বরং আরো বেশি বলতে হবে, এত কম বললে কি হুজুরে বিশ্বাস করবো? এখন আমরা 100 মাবুদের, 200 মাবুদের, 300 মাবুদের ইবাদত করি, শান্তি পাইতেছি না জমিনে, আর তুমি এক মাবুদের ইবাদত। এই সব ইবাদত পাপ, এত মাবুদের ইবাদত করা যাবে না। এই বহু মাবুদের ইবাদতকারীরা জমিনে তোমার পিছনে লেগে যাবে। এরপরে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তুমি কবে ইবাদত হবে এক তরিকা, অনেকে বলবো না তরিকা একটা না, তরিকা 126টা, তরিকা 150টা, তরিকা 180টা। যারা অসংখ্য তরিকায় বিশ্বাসী তারা তোমার পিছনে লাগে। তখন তোমার কাজ কি? ওয়া তাওয়াসাউ বিস সাবরে, তখন তোমাকে সবর করতে হবে। সমস্ত নবীদের বড় গুণ ছিল সবর। তাহলে উসুল 3টা, কিন্তু উসুলের কাজ হলো কয়টা? 4টা। এবার আসলে আমরা উসুলগুলো ব্যাখ্যা করি সংক্ষেপে। প্রথম উসুলটা হলো মারিফাতুর রব আযজা ওয়া জাল্লা, আমার রব সম্পর্কে জানা। প্রথম কথা হলো আমার রব যিনি, তিনি আমার একমাত্র মাবুদ। তাহলে ইবাদত করব কার? যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদত কার? একমাত্র আল্লাহ। ইবাদত কয় রকমের আছে? বলতেছি সব ইবাদত আল্লাহর জন্য একমাত্র। ইবাদত কয় রকমের? ইবাদত কয় রকমের বলেন দেখি। গোলামি করবো, গোলামি কয় রকমের এটাও জানি না, তো কেমনে গোলামি করবো? গোলামেরা দেখেন গোলামের কাজ কি এটা ভুলে গেছে, গোলাম মালিকের বসে গেছে। আমরা হলো গোলাম, চাকর, আমাদের কাজ হলো গোলামি করা আল্লাহ। এখন গোলামি বলি সব মালিকের বসে গেছে। এখন জানি না ইবাদত কয় প্রকার, গোলামি করবো। গোলামি 5 প্রকার, ইবাদত কয় প্রকার? 5 প্রকার। এক প্রকারের ইবাদত হলো ইবাদতে কালবিয়া, কলবের ইবাদত, কলবের মাধ্যমে আল্লাহ গোলামি। আরেক রকমের গোলামি হলো ইবাদতে বাদানিয়া, শরীরের মাধ্যমে আল্লাহর গোলামি। আরেক রকমের গোলামি হলো ইবাদতে মালিয়া, সম্পদের মাধ্যমে আল্লাহর গোলামি। আরেক রকমের গোলামি হলো ইবাদতে মারকাবা, শরীর এবং অর্থ দুইটা মিলে আল্লাহর গোলামি।
আর একটা গোলামি হলো ইবাদত ফি ইমতিসালিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম অনুসরণের ক্ষেত্রে আল্লাহর গোলামি। 5 রকমের গোলামি জানতে হবে। এই সব গোলামি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। 5 প্রকারের এক প্রকারের গোলামি অন্য কারোর জন্য করা যাবে না। তাহলে আমরা কয় রকমের আল্লাহর গোলামি করবো? 5 রকম। 1 নম্বর গোলামি করবো কালবের মাধ্যমে আল্লাহর গোলামি। কলবের মাধ্যমে কেমনে গোলামি করবেন বলেন দেখি? ঈমান আনবেন। ঈমান কিসের মাধ্যমে আনেন? কালবের মাধ্যমে। ঈমানের জায়গা কালব। এজন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের অন্তরের ভিতরে রোগ হয়েছে, ঈমানের ভিতরে রোগ হয়েছে। ঈমান কোথায় থাকে? কালবে। আমাদের সমাজে ওই একটা জাল হাদিস প্রচলিত আছে, কালবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। নাউযুবিল্লাহ। মিথ্যা কথা না, মিথ্যা কথা। এটা দুনিয়ার কোনো হাদিসের গ্রন্থে এই জাতীয় হাদিস আসে না। মুমিনের কালবের ভিতরে আরশ থাকে না, আল্লাহর আরশ না। মুমিনের কালবের ভিতরে ঈমান থাকে। ঈমানের জায়গা এটা, এটা ঈমানের মহল, ঈমানের স্থান হলো কালব। ঈমানের জায়গা হলো কি? কালব। এটা কালবি ইবাদত। এজন্য আকীদা বিশুদ্ধ হইলে সেটাও কালবে থাকে। আকীদা বাতিল হইলে, ফাসাদ আকীদা হইলে সেই বিশ্বাসটাও কালবে থাকে। সমস্ত আকীদার জায়গা হলো কালব। এজন্য এটা বাহিরে বোঝা যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই, বড় বড় মুনাফিক, এরা বাহিরে দেখলে মনে হতো বিরাট বুজুর্গ, বিরাট আল্লাহওয়ালা মানুষ, কিন্তু ভিতরে নেফাক ছিল, ঈমান ছিল না। এই জন্য ঈমান থাকে কোথায়? তাহলে কালবের ইবাদত হলো ঈমান, কালবের ইবাদত হলো আকীদা, কালবের ইবাদত হলো নিয়ত। নিয়ত করি না আমরা ইবাদত। সমস্ত ইবাদত কিসের উপরে নির্ভরশীল? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত কোথায় থাকে? নিয়তের স্থান কোথায়? নিয়ত থাকে অন্তরে। এজন্য অন্তর দিয়ে নিয়ত করতে হয়। অন্তর থেকে ঈমান আসে, খালিসান মিন কালবি। তাহলে নিয়ত, এই ইবাদতটা করতে হয়, গোলামিটা করতে হয় কিসের মাধ্যমে? অন্তর।